গাইস কি বলবো দেখেন ধানের বৃষ্টি আবহাওয়া খারাপের জন্য আমাদের ধানের ফসলটা খারাপ হয়েছে। আর কি বলবো খুব কষ্ট লাগে, যার ক্ষেতটা তাকে কষ্ট লাগে। আমি ভাইকে প্রশ্ন করব, ভাই কত টাকা দিয়ে কামলাটা নিয়েছে? ভাইয়া ভাইয়া আমি শখ করে 2 কাঠা জমিনে ধান লাগাইছিলাম। 2 কাঠা জমিনে আমি কাটতে গিয়ে কামলাটা জিজ্ঞেস করছিলাম ভাই কত নেবেন। ভাই বলছে যে 2000 টাকা লাগবো। ভাই আমি 2000 টাকাই দিব, পরে কষ্ট করে 2000 টাকাটা আমি ধান দিই কাটতে নিছি, কিন্তু বৃষ্টি বাদলের কারণে আমি ধানটি ঘরে নিতে পারছি না। এর জন্য আমার কষ্ট লাগছে, খুব পরিশ্রম করছে এই ক্ষেতের ভিতরে, কিন্তু কোনো লাভ হইলো না। ধান হয়েছে 1000 টাকা। এত লং ভিডিও দিলাম না, আসলে খুব সুন্দর কথা বলেছে ভাই। আর কষ্ট আমি এখন যাবো শ্রমিকের ওখানে, যাবো শ্রমিকের ওখানে যাই একটু কথাটা বলি। ভাই ভালো আছেন? ভাইয়া এই পরিশ্রমটা কতটুকু লাগে? অনেক পরিশ্রম রে, অনেক লাগে না? হ্যাঁ। এই ক্ষেতটা কত টাকা নিছেন? ক্ষেতটা নিয়ে আসছে 6000 টাকা। 6000 টাকা? কয় কাঠা? 6 কাঠা জমি। 6 কাঠা জমি কাইটে তুলে দিন। আসলে বাইরে পরিশ্রম লাগে অনেক। এখন মধ্যে আছে আমাদের বড় ভাই হাফিজ ভাই। হাফিজ ভাই কিছু বলতে পারেন? কি কি বলবো আর ভাই, হালকা বৃষ্টিপাতে বেড়ে গেছে শ্রমিকদের বেতন, তাই জমিন আলারা চিন্তা করতেছে ধান চাষ আর করবো না। তাই ভাবতেছে আগামীতে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু আবাদ করবে বাংলাদেশের জন্য উপহার দেওয়ার জন্য। এই মাঝে মাঝে বৃষ্টিপাতের জন্য তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, যেমন ধরতে পারেন যে পানির মধ্যে বৃষ্টি আসলে ধানগুলা পানিতে ডুবে যায়, তার জন্য শ্রমিকদের বেতন অনেক বেড়ে যায়। ধান বেচলে সেই টাকা উঠে না, তারা অনেক কষ্টের মাঝে থাকে। সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।